রাধে। যাই হোক, সর্বপ্রথমে লীলা আস্বাদন করলাম বা করবো আমরা গৌরচন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জেনে নেব যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। লক্ষ্য করবেন মায়েরা, যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে আমার জয় জগন্নাথ। রাধে। তাহলে ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। হ্যাঁ গো বাবা, ব্রজের কৃষ্ণ মানে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। ভগবান কেন এলেন? মাগো, যারা বৃন্দাবনে গিয়েছেন, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, হ্যাঁ, তদ্রূপ বৃন্দাবন ভগবান হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয় গো মা, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। শুধু ভগবান জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নয়, ভগবান হলেন আমার মালিক, ভগবান হলেন আপনাদের মালিক, ভগবান হচ্ছে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। হ্যাঁ গো মা, ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবান যদি সর্বৈশ্বর্য পূর্ণময় ভগবান হয়ে থাকবে, কিসের দরকার ছিল গো মা? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবনকে ছেড়ে দিয়ে ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসবার কিসের দরকার ছিল? ভগবান এলেন কেন? ভগবানের বৃন্দাবনে এমন কি অভাব ছিল? মাগো, এখনো পর্যন্ত বৃন্দাবনে নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে গেলে দেখতে পাবে যে আমার ভগবান কৃষ্ণকে বৃন্দাবনে ব্রজবাসীরা কত ভালোবাসে। বৃন্দাবনে ব্রজবাসীদের এত ভক্তি, ব্রজবাসীদের এত ভালোবাসা, সে কিঞ্চিত ভক্তি, সে ভালোবাসা আমাদের মধ্যে না, মানে আমার মধ্যে না। হ্যাঁ গো মা, তোমাদের মধ্যে হয়তো আছে। বৃন্দাবনে ব্রজবাসীরা আমার গোবিন্দকে কত ভালোবাসে, সে ভালোবাসার কখনো কোনোদিনও বিচার হবে না গো। সত্য যদি ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাজার ছেলে হয়ে থাকবে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবানের কিসের দরকার ছিল গো? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ছেড়ে দিয়ে নবদ্বীপে গৌর হয়ে আসবা। ভগবান কেন এসেছিলেন জানেন? ভগবান এসেছিলেন নবদ্বীপে গৌর হয়ে আসবার একটাই দরকার ছিল, এবং এসেছিলেন ভগবান। দরকারটা হলো একটি, ভগবানের কোনো অভাব ছিল না বৃন্দাবনে, কোনো অভাব ছিল না মধুর বৃন্দাবনে। ভগবান কেন এলেন? ভগবান কলিহত জীবকে শিখিয়ে দিলেন, ওরে কলিহত জীব, বৃন্দাবনে আমার কোনো অভাব ছিল না, কোনো অভাব নাই, কিন্তু মধুর বৃন্দাবনে একটি অভাব। সেই অভাবটি মধুর বৃন্দাবনে আমার পূরণ হয়নি রে। অভাবটা কি জানিস?
সেই অভাবটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। তাই গৌর হইব গুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি রে। আমার এইটাই হলো অভাব। শুধু সাধুদের চরণ ধুলা মাখবার জন্য, বৈষ্ণবের চরণ ধুলা মাখবার জন্য আমি ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে যাব। তাই গৌর হইব। ভগবান নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিল বাবা। হ্যাঁ মা, ভগবান কতটুকু বিচার করেছিল দেখো মা। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যাবে, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যাবে না, ভগবানের চরণেও পৌঁছানো যাবে না। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না গো মা যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবে না গো। ভগবানের চরণে পৌঁছাতে গেলে, ভগবানকে পেতে গেলে কোটি কোটি টাকার মালিক হলে ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। যদি কোটি টাকার মালিক হলে যদি ভগবানের চরণে পৌঁছানো যেত, দুর্যোধন রাজা ছিল, দুর্যোধন রাজপ্রাসাদের সর্বসিংহাসন তৈরি করেছিল ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। করেছিল না মা? শুধু সর্বসিংহাসন তৈরি করেনি গো বাবা, দুর্যোধন 56 ভোগের আয়োজন করেছিল। আমার ঘরে কৃষ্ণ আসবে, আমার ঘরে কৃষ্ণ এসে সেবা করবে, 56 ভোগের আয়োজন করেছিল। ভগবান কি তার ঘরে গিয়েছিল গো মা? ভগবান তার ঘরে গিয়েছিল গো বাবা? ভগবান গেল না তার ঘরে। গিয়েছিল কোথায়? হস্তিনাপুরে ভক্ত বিদুরের ঘরে গিয়েছিল। বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। তার মধ্যে কত ভক্তি ছিল গো। ভগবানকে 56 ভোগ দূরের কথা, ভালো করে মিষ্টি পর্যন্ত দিতে পারত না। দু চার বাড়িতে ভিক্ষা করে যা পেত সেটাই ভগবানকে নিবেদন করে তারপরে প্রসাদ পেত। ভগবান তো বলেছে, আমি তো কাঙালের ঠাকুর রে, আমি কিছু চাই না ভক্তের কাছে। ভক্তের কাছে আমি পাথর লাগানো মন্দির চাই না রে। ভক্তের কাছে তো আমি স্বর্ণ সিংহাসন চাই না রে। ভক্তের কাছে তো আমি দই রসগোল্লা চাই না রে। যদি কোনো ভক্ত ভক্তি করে আমাকে একবার ডাকে, তাই গৌর হইব। জগতে যার দেবার মতো কিছু নাই, শুধু সে যদি একবার নয়ন গঙ্গার জল ভক্তির তুলসী আমার চরণে দিয়ে যদি একবার ডাকে, আমি ভগবান পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি তো সেই ভক্তের চরণে যে সারা জনমের মতো আমি দাস হয়ে যাই। ভগবান যতগুলো লীলা করেছে গো মা, একটা লীলাও তো ভগবান নিজের জন্য করেনি। হ্যাঁ গো বাবা, ভগবান যতগুলো লীলা করেছে প্রত্যেকটি লীলা হলো জীব শিক্ষা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা করেছে। ভগবান করেছে না আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়। হ্যাঁ গো, আমি যদি আচরণ করতে না পারি তবে আমি জগতের জীবকে কেমন করে শিক্ষা দেব? এটাই গৌর হল। একটু রূপ করো মানে তাই গৌর হরিব। ভগবান বলেছে তোদের কিছু দিতে হবে না, তোদের কাছে কিছু চাই না,
শুধু আগে অহংকারটা ত্যাগ করে দে, শুধু অহংকার ত্যাগ করে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মেখে দে। যত সাধুদের চরণ ধুলা অঙ্গে মাগবি, যত বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাগবি, তত তাড়াতাড়ি তো তোদের গোবিন্দের করুণা হবে। বিদায় গৌর।